أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون সূরা বাকারা 40 নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর কেবল আমাকেই ভয় করো। এই আয়াতের কিছু ব্যাখ্যা এখানে পেশ করা হলো। হে ইসরাইল বংশধরগণ, তোমরা আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূরণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। ইসরাইল ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম। ইয়াকুব আলাইহিসসালাম এর দুটি নাম রয়েছে, ইয়াকুব এবং ইসরাইল। এ সূরার 40তম আয়াত থেকে আরম্ভ করে 123তম আয়াত পর্যন্ত শুধু আসমানি গ্রন্থে বিশ্বাসী আহলে কিতাবদেরকে বিশেষভাবে সম্বোধন করা হয়েছে। সেখানে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রথমে তাদের বংশগত কৌলিন্য, বিশ্বের বুকে তাদের যশখ্যাতি, মান মর্যাদা এবং তাদের প্রতি আল্লাহ তাআলার অগণিত অনুকম্পার কথা বর্ণনা দেয়া হয়েছে। অতঃপর তাদের পদচ্যুতি ও দুষ্কৃতির জন্য সাবধান করে দেয়া হয়েছে এবং সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে। প্রথম 7 আয়াতে এসব বিষয়েরই আলোচনা করা হয়েছে। সংক্ষেপে প্রথম 3 আয়াতে ঈমানের দাওয়াত এবং 4 আয়াতে সৎ কাজের শিক্ষা ও প্রেরণা রয়েছে। এরপর অত্যন্ত বিস্তারিতভাবে তাদেরকে সম্বোধন করা হয়েছে। বিস্তারিত সম্বোধনের সূচনা পর্বে গুরুত্ব সৃষ্টির উদ্দেশ্যে শব্দ সমষ্টি দ্বারা সংক্ষিপ্ত সম্বোধনের সূচনা হয়েছিল। সমাপ্তি পর্বেও সেগুলোরই পুঙ্খানুপুঙ্খরূপে উল্লেখ করা হয়েছে। বনি ইসরাইলকে যে সমস্ত নেয়ামত প্রদান করা হয়েছে তা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। যেমন ফেরাউন থেকে নাজাত, সমুদ্রে রাস্তার ব্যবস্থা করে তাদের বের করে আনা, ময়দানে মেঘ দিয়ে ছায়া প্রদান, মান্না ও সালওয়া নাজিলকরণ, সুমিষ্ট পানির ব্যবস্থাকরণ ইত্যাদি। তাছাড়া তাদের হিদায়াতের জন্য অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ ও তৎকালীন বিশ্বের সবার উপর শ্রেষ্ঠত্ব প্রদান ও উল্লেখযোগ্য। এ আয়াতে ইসরাইল বংশধরগণকে সম্বোধন করে ইরশাদ করা হয়েছে, আর তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, অর্থাৎ তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে তা পূরণ করো। কাতাদা এর মতে তাওরাতে বর্ণিত সে অঙ্গীকারের কথাই কোরআনের এ আয়াতে বর্ণনা করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা ইসরাইল বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মাঝে থেকে 12 জনকে দলপতি নিযুক্ত করে পাঠিয়েছিলাম। সূরা আল মায়েদা আয়াত নম্বর 12। সমস্ত রসুলের উপর ঈমান আনার সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকারী এর অন্তর্ভুক্ত ছিল, যাদের মধ্যে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া সালাত, যাকাত এবং মৌলিক ইবাদতও এ অঙ্গীকারভুক্ত। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, এ অঙ্গীকারের মূল অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। এ আয়াত দ্বারা বোঝা যায় যে অঙ্গীকার ও চুক্তির শর্তাবলী পালন করা আবশ্যক কর্তব্য, আর তা লঙ্ঘন করা হারাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অঙ্গীকার ভঙ্গকারীদেরকে নির্ধারিত শাস্তিপ্রাপ্ত হওয়ার পূর্বে এই শাস্তি দেওয়া হবে যে হাসরের ময়দানে যখন পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র মানবজাতি সমবেত হবে, তখন অঙ্গীকার ভঙ্গকারীদের পেছনে নিদর্শন স্বরূপ একটি পতাকা উত্তোলন করে দেয়া হবে এবং যত বড় অঙ্গীকার ভঙ্গ করবে পতাকাও তত উঁচু ও বড় হবে। সহিহ মুসলিম 1738 নম্বর হাদিস। এভাবে তাদেরকে হাসরের ময়দানে লজ্জিত ও অপমানিত করা হবে। তাফসীরে জাকারিয়া। ইসরাইল, যার অর্থ আব্দুল্লাহ, ইয়াকুব আলাইহিসসালামের উপাধি। ইহুদিদেরকে বনি ইসরাইল এবং ইয়াকুব আলাইহিসসালামের সন্তান বলা হতো, কারণ ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল, তা থেকে 12টি বংশ গঠিত হয় এবং এই বংশসমূহ থেকে বহু নবী ও রাসূলগণ হন। ইহুদিদের আরবে বিশেষ মর্যাদা ছিল, কারণ তারা অতীতের ইতিহাস এবং ইলম ও দিন সম্পর্কে অবহিত ছিল, আর এজন্যই তাদেরকে আল্লাহ প্রদত্ত অতীতের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সেই অঙ্গীকার রক্ষা করো যা শেষ নবী এবং তার নবুয়তের উপর ঈমান আনার ব্যাপারে তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। যদি তোমরা সেই অঙ্গীকার রক্ষা করো, তাহলে আমিও আমার অঙ্গীকার রক্ষা করে তোমাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে দেব, যা তোমাদের ভুল ত্রুটির কারণে শাস্তিস্বরূপ তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং তোমাদেরকে পুনরায় উন্নতি দান করব। আর আমাকে ভয় করো, কারণ আমি তোমাদেরকে অব্যাহত লাঞ্ছনা ও অধঃপতনের মধ্যে রাখতে পারি, যাতে তোমরা পতিত আছো এবং তোমাদের পূর্বপুরুষগণও পতিত ছিল। সুসম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ আয়াতের যে সারমর্ম, এ আয়াতের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো বোঝার তৌফিক দান করুন এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বাণী নিয়ে আসেন নাই যেগুলো পূর্ববর্তী আহলে কিতাবদের মধ্যে ছিল না। অবশ্যই এগুলো ছিল। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পূর্ববর্তী বান্দাদেরকে বিভিন্ন ধর্মে, বিশেষ করে ইহুদিদের উল্লেখ করে বিষয়ে বর্ণনা করেছেন যে তোমরা এই অঙ্গীকারটি পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের অঙ্গীকারটা পূর্ণ করব। যে অঙ্গীকার তোমাদের কিতাবে ছিল সেগুলো আবার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেওয়া হয়েছিল এজন্য যে তোমরা আমার অঙ্গীকারগুলো ভুলে গিয়েছিল। সেজন্যই আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই অঙ্গীকারগুলো আবার পূর্ণ করার জন্য দিয়েছি। সুতরাং বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতগুলো নাজিল হওয়ার একমাত্রই কারণ হচ্ছে বিশ্ব মানবতা এক হয়ে তারই ইবাদত করবে, যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তারই কথা মতো চলবে, তারই কথা মতো এই সৃষ্টি চালিত হবে, তারই কথা মতো এই সারা বিশ্বের মানব পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।